মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন করতে যদি পারত তাহলে সমাজে হিংসা বিদ্বেষ হতো না, সমাজে কোনোদিন হানাহানি কাটাকাটি মারামারি হতো না, সমাজে কোনোদিন দুশ্মনী হতো না। মানুষ যদি মানুষকে মূল্যায়ন করতে পারত। মানুষ তো মানুষকে মূল্যায়ন করতে পারে না, কেননা মানুষ মানুষকে মূল্যায়নই করে দুনিয়া দিয়া। মানুষের কাছে একটাই পাল্লা আছে, সেটা দুনিয়ার পাল্লা। দুনিয়ার পাল্লা দিয়া মানুষ মানুষকে মূল্যায়ন করে। হ্যাঁ, সত্য এটাই। দুনিয়া যার কাছে আছে তার মূল্য আছে, দুনিয়া নাই মূল্য নাই। তাহলে ভেদাভেদ হতো না। হ্যাঁ, ভেদাভেদের একটা সীমারেখা থাকতো। এই সমাজে তো ভেদাভেদের কোনো সীমারেখা নেই। সীমারেখা ছাড়া ভেদাভেদ। তাইলে অফিস পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। অফিসের বাইরে আইসা সে অফিসার হতো না, সে তো অফিসের বাইরে আইসা সমাজের একজন লোক হইতো, পাড়ার একজন লোক হইতো। সে অফিসের বাইরেও অফিসার হইতো না। সীমারেখা ছিল অফিস পর্যন্ত, অফিসে সে অফিসার, সমাজে আইসা সে সমাজের একজন লোক, মহল্লায় আইসা সে মহল্লার একজন লোক, একজন সদস্য। সে মহল্লায় আইসা বলতো না আমি অফিসার। বুঝার বিষয়, বিতর্কের বিষয় না। তো মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারে কতটুকু? আর মানুষ মানুষকে মূল্যায়ন করার মাপকাঠি কি? দুনিয়াই মাপকাঠি, দুনিয়া দিয়া মূল্যায়ন করে। মানুষ মানুষকে মূল্যায়ন করে দুনিয়া দিয়া। আল্লাহ মানুষকে দুনিয়া দিয়ে মূল্যায়ন করেন না। আল্লাহ তো মানুষকে, আল্লাহর কাছে মাপকাঠির অভাব নাই। যদি তা না হইতো তাহলে এত বড় মূল্যায়ন হইতো কি করে? একাধারে 3 দিন আল্লাহর রসুল বলতেছে জান্নাতি, অথচ আমল তেমন কিছু নাই। আমলের কোনো পার্সোনালিটি নেই যে পৃথক আলাদা সবার থেকে কিছু আমল করে না। ছোট একটা কাজ করে, ঘুমানোর সময় দিলটা পরিষ্কার করে ঘুমায়, কারো জন্য তার দিলে কিছু রাখে না, সবার জন্য দিলটা পরিষ্কার। এতটুক আমলে 3 দিন একাধারে জান্নাতের ঘোষণা। ভাবার বিষয়। কিন্তু তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটাকে মূল্যায়িত করার সুযোগ এখনই। যদি আমি মূল্যায়ন করতে পারি, মূল্যবোধ যদি আমার ভিতরে থাকে যে আমার এই জীবনটার অনেক মূল্য। মানুষ হয়তো গার ধাক্কা দিবে, তাতে কি আসে যায়? কতক্ষণ দিবে? যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণই দিবে। মৃত্যুর পরে তো আর দেওয়ার সুযোগ হবে না। বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে মূল্যায়িত হওয়া, আল্লাহর কাছে মূল্য পাওয়া।
আল্লাহর কাছে আপন হওয়া, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া। কোরআনে সুস্পষ্ট ঘোষণা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাধারণ থেকে সাধারণ মানুষ আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর মাহবুব হতে পারে, প্রিয় হতে পারে, বন্ধু হতে পারে। তার জন্য দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন হয় না। উচ্চ বংশ হওয়া জরুরি না, উচ্চ সোসাইটির হওয়া জরুরি না, উচ্চ শিক্ষিত হওয়া জরুরি না, দামি কাপড় চোপড় পরা জরুরি না, ভালো খাওয়া পড়া জরুরি না, উন্নত এলাকায় থাকা জরুরি না, ঝুপড়ি তো থাকতে পারে। দুনিয়াতে তার কিছু নাও থাকতে পারে, কোনো ঠিকানা নাই, কোনো থাকার ঘর নাই। দুনিয়াতে কেউ পছন্দ করে না, তাতে কিছু আসে যায় না। এগুলো একটাও বাধা না। বাধা যেটা ওটাই তো চিনি না। বাধা হলো আমার না করার অভ্যাস, আমি করি না, আমি শিখি না, আমি জানি না। আমার মন বাধা, শয়তান বাধা, আমার মন শিখতে দেয় না। আমার মন আমাকে শিখতে দেয় না, আমার মন আমাকে জানতে দেয় না। নইলে শিখা যায়, জানা যায়, ডেলি 1 মিনিট দিয়ে হলেও শিখা যায়। কত বড় আফসোসের বিষয়, যদিও আমরা কেউ মানব না। আল্লাহর কালাম পড়তে না পারা বিরাট বড় আফসোসের বিষয়। সব বয়সে শেখা যায়, যদি ভিতরে আগ্রহ থাকে। কোরআন শিখতে শিখতে কেউ মরা যায় দেখুক, খবর আমাদেরকে দেয়া যেতে পারে না, এটাই হলো সমস্যা। আল্লাহ এই সিস্টেম রাখেন নাই যে খবর দেয়া যেতে পারবে, বা কি পাইলো এটা খবর পাঠাইতে পারবে, ছবি তুলা পাঠাইয়া দিবে, দেখো আমি কি পাইলাম। এটা ছবি পাঠাইতে পারে না, ওইখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। নিয়ে গেল তুলা পাঠাইতে পারবে না। পাঠাইতে পারলে বোঝা যেত যে শিখতে শিখতে মরা গেলে কি পাওয়া যায়। যদিও হাদিসে ইঙ্গিত ছিল, সুস্পষ্ট ছিল, মান মাতা ওয়াহুয়া ইয়াতলুব, যে মল্ল শিখতে শিখতে, বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, শুধু একতলার পার্থক্য, এক সিঁড়ির পার্থক্য, এক দরজা, এক মর্তবার পার্থক্য। কিন্তু শিখতে তো চায় না। যতটুক জানে অতটুকুই যথেষ্ট মনে করে, আমি যথেষ্ট শিখা পেয়েছি, যথেষ্ট জেনা পেয়েছি। আবার এটাও বলে জানার শেষ নাই, এটাও স্বীকার করে, কিন্তু শিখে না, যথেষ্ট মনে করে। স্বীকার করে জানার শেষ নাই, কিন্তু শিখতে থাকে না। শিখি, জানি, পড়ি, যদিও লজ্জা মধ্যখানে বাধা। এই জন্য কোরআন ইঙ্গিত দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি, আল্লাহ লজ্জা করে না, তুমি লজ্জা করো কেন? আল্লাহ তো হক বলতে লজ্জা করে না। আল্লাহ শিখাইছে লজ্জা করো না। আজকে লজ্জা করলে কালকে লজ্জায় পড়বে,
কোরআনে আছে ওই দিন তোমাকে নিয়ে ব্যঙ্গ করা হবে, ট্রোল করা হবে, জান্নাতীদের বিনোদনের পাত্র হবে। হাদিস কোরআনে আছে, জান্নাতীরা বিনোদন করবে। এদের সময় যেই লোকগুলা ছিল প্রসিদ্ধ, যাদের নামের খুব চর্চা হইতো, জান্নাতে যে ওদের মনে শখ হবে কে কোথায় আছে দেখি। খোদা না খাস্তা যদি কেউ উল্টা জায়গায় হইল তো স্ক্রিনের সাথে সাথে চলে আসবে। জান্নাতের ভিতরে তো আসবে না, প্রজেক্টরে আসবে। প্রযুক্তি আছে, এরকম কলিং বেল পাওয়া যায়। আপনি ওই পাশে থাকবেন, এই পাশেতে দেখবে। আপনি কথা বলবেন, লাউড স্পিকারে এই পাশে শুনবে। না নাই কলিং বেল? নাই? আমার লোকে চলেন, দেখায় দেব না। ওটো স্ক্রিনে চলে আসবে, জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, এই গন্তব্যে পৌঁছলেন কি করে? তখন দাঁড়ায় দাঁড়ায় মজাক করবে। কথাবার্তা শেষ হবে, তখন অনুরোধ করবে আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দাও। তো সুইচ বন্ধ করে দিয়া বলবে কদ হারাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিছে, নাইলে দিতাম। দেওয়া যাবে না, অনুমতি নাই। দুনিয়াতে বহুত বোঝানো হয়েছে, বহুত অ্যাঙ্গেল দিয়ে বোঝানো হয়েছে, বহুত যুক্তি তর্ক দিয়ে বোঝানো হয়েছে। আমরা সাধ্য অনুযায়ী যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে চাই, বিবেকের পর্দা খুলতে চাই, কিন্তু অনেকে খুলতে চায় না। আমার দরজা বন্ধই থাক, ওই নিজেরটাই তাল গাছ আমার। আমি কি কম বুঝি? বরিশাল্লা প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি, মোরে বুঝেই তৈবে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। আজকে মূল্য আছে। আজকে মাপ চাওয়ার জন্য ডাকা হয়, কসম, ডেলি আল্লাহ সকাল বিকাল ডাকেন। এই প্রতিশ্রুতি দিয়া ডাকেন, তুই কি করলি এটা বিষয় না, কতটি করলি এটা বিষয় না, কত বড় করলি এটাও বিষয় না, কোনো কন্ডিশন নাই। মাপ চাইলেই মাপ।